ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে হত্যা চেষ্টার মামলায় যে এক প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ তাকে ধরার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রচেষ্টা রয়েছে এবং এই ঘটনার মূল উদ্দেশ্য রহস্য উদ্ঘাটনের জন্য এই মামলার সঙ্গে কারা কারা জড়িত এবং কে কীভাবে এখানে অংশগ্রহণ করেছে সেগুলিকে বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে তারা কাজ করছে। এর মধ্যে এই তদন্তের মাঝে তার পিতা হুমায়ুন কবির এবং তার মা হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ঘটনা সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য তাদেরও কাছে তারা অবগত আছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদেরকে এই ঘটনার সঙ্গে বিষয়ে তারা যে অবগত সেটা পাওয়া গেছে এবং এর আরেকজন ব্যক্তি যাকে পাওয়া গেছে সে হলো নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল। তাকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে উপস্থাপন করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সে হত্যা ঘটিয়ে যার পরবর্তীতে সে তার বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে তাকে বের হওয়ার জন্য আজকে যে নুরুজ্জামান সে মাইক্রোবাস দিয়ে সহযোগিতা করেছিল এবং তার এই মাইক্রোবাস আজকে আদালতে সে স্বীকার করেছে সে তাকে মাইক্রো গাড়ি তার দেওয়া মাইক্রো গাড়িতে সে বোনের বাসা থেকে বের হয়ে গেছে। তো সেই জন্য তার থেকে অনেক আরও তথ্য পাওয়া সম্ভব এবং আরও ঘটনা তার থেকে বের করা সম্ভব। সেই জন্য তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞ আদালত সেও আদালতে বক্তব্য দিয়েছে, তার বক্তব্য শুনে এবং নথি পর্যালোচনা করে এবং দরখাস্ত পর্যালোচনা করে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেছেন। এছাড়াও তার ফয়সাল 1 নম্বর আসামি অর্থাৎ হত্যা প্রচেষ্টাকারী ফয়সাল করিম মাসুদ তার পিতা হুমায়ুন কবির এবং হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তারা ঘটনার বিষয়ে তারা যতটুকু জানে বা যা কিছু তাদের জানা আছে সেগুলি স্বীকার করে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলে আমরা সেই প্রচেষ্টায় তারা আদালতে আছে।